অহন সেখানে কোনো ধরনের তৎপরতা কি চোখে পড়ছে আপনার? অর্থাৎ দাফন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বেশ কিছু প্রস্তুতির ব্যাপার-স্যাপার রয়েছে, সেসব কি এখন কোনো দৃশ্যমান অগ্রগতি কোনো কিছু চোখে পড়ছে কিনা, কোনো ধরনের তৎপরতা? তাকে এখানে সমাহিত করা হবে অর্থাৎ জিয়া উদ্যানে, সেই জন্য যে পরিস্থিতি কিংবা প্রস্তুতি সেটি যদি আমি একটু দেখাই। একেবারেই সংসদ ভবনের পাশে, এবং এটি একটি সংসদ ভবনেরই সামনের যে একটি উদ্যান, সেটি তার মাঝখানেই জিয়ার কবর সমাধিস্থ করা হয়েছিল 1981 সালের জুনে, এবং তার পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। এবং এটি প্রায় 100 একরের একটি উদ্যান, এবং সেই উদ্যানের সামনে একটি লেক রয়েছে এবং ক্রিসেন্ট আকৃতির ব্রিজও আছে। অর্থাৎ এটি একটি দৃষ্টিনন্দন জায়গা, এবং সেখানেই অর্থাৎ তার স্বামীর পাশেই তাকে সমাহিত করার জন্য যে সব পরিকল্পনা করা দরকার সেটি নেওয়া হয়েছে। এবং এটি জানিয়ে রাখি, এটি সংসদ ভবনের যে এলাকাটি রয়েছে তার মধ্যেই এটি পড়ে। এবং আমরা দেখেছি শুধু এখানে জিয়ার সংসদ ভবন এলাকায় শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নয়, এবং তার সমাধি ছাড়া আরও কিছু কবরও কিন্তু এখানে আশেপাশে রয়েছে। এবং যে কারণেই এবং এটি একটি রাষ্ট্রীয় মর্যাদার প্রতীকের অংশ, সেই রাষ্ট্রীয় মর্যাদার প্রতীকের অংশ হিসাবে এই সব স্থানগুলো বেছে নেওয়া হয়। এবং সেটি জিয়ার ক্ষেত্রে 1981 সালে যেমন বেছে নেওয়া হয়েছিল, এবং তার জানাজা হয়েছিল মানিক মিয়া এভিনিউতেই, সেই মানিক মিয়া এভিনিউতেও বেগম খালেদা জিয়ার জানাজা হবে। সেই সময় 1981 সালে যখন তার জানাজা হয়, এবং তারপরে ঠিক জানাজা স্থলের 250 মিটারের মধ্যেই এই কবরস্থান, এই কবরের জায়গাটি, এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। এবং সেটি আমি বলছিলাম যে রাষ্ট্রীয় মর্যাদার যে প্রতীক সেটির অংশ হিসাবে, কিংবা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা যে দেওয়া হয় সেটির অংশ হিসাবে, প্রতীক হিসাবেই এইসব কবরস্থানগুলো সাধারণত রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ স্থানেই হয়ে থাকে, এবং সেটির অংশ হিসাবে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে। আমরা দেখেছি এখন পর্যন্ত ঘণ্টাখানেক আগে এই কবরস্থানটি মার্বেল পাথর দিয়ে, যেহেতু এটা একেবারে বেষ্টিত, যে কারণে এর পাশেই যদি কবর দিতে হয় মার্বেল পাথরগুলো সরাতে হবে অথবা ভাঙতে হবে, যে কারণে সেই প্রস্তুতি আমরা দেখেছি মাপযোগ করার ক্ষেত্রে, অর্থাৎ একটি কবরের কতটুকু জায়গা দরকার। এবং এটি এখন পর্যন্ত একটি দৃষ্টিনন্দন স্থাপনা। আমি বলছিলাম একই সঙ্গে তার যে জিয়ার যে সমাধিটি সেটি কিন্তু একেবারে প্যারালাল সংসদ ভবনের একটি গেট থেকে সোজাসুজি যে ক্রিসেন্ট ব্রিজটি হয়ে আসলো তার যে পথটি ধরে সেখানেই একেবারে সামনে, যেহেতু অর্থাৎ চারদিক দিয়েই একেবারে মধ্যখানে দেখা যায়, যে কারণেই এটির যে দৃষ্টিনন্দন অবস্থা সেটিকে ঠিকঠাক রেখে সেই কবরস্থানের পাশে কোন অংশে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে সেটির জন্য মাপযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এটি মার্বেল পাথরের একদম সম্পূর্ণ বেষ্টনী আকারে দেওয়া হয়েছে, সেগুলো ভাঙার কাজ কিন্তু এখনো শুরু হয়নি, যেহেতু সময় আছে। আগামীকাল 2টায় কবরস্থ করা হবে তাকে, যে কারণে হয়তো আরো ঘন্টা 2-এর মধ্যেই যে পরিকল্পনা করা হয়েছে সেটির মধ্যে কার্যক্রম আসলে শুরু হবে। অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন হক অহন।